वहाँ चला गया टाइम हो रहा है। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ কাঠবিড়ালি চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি, যেহেতু সানডে, বাড়িতে আমরা খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করিনি, হালকা কিছু খেয়েছি, বাইরে খাবো বলে। ফ্রেজার টাউন যে জায়গাটা আছে ব্যাঙ্গালোরে, ননভেজ খাবারের জন্য খুব ফেমাস, স্পেশালি ফ্রেজার টাউনের যে মস্ক রোড এলাকা, তার আশেপাশের চত্বরটা। আর আজ থেকে রমজান মাস শুরু হলো, তো স্বভাবতই ওখানে খাবারের মেলা বসে শুনেছি, বিশেষ করে কাবাব, হালিম, মারাক, আরো অনেক কিছু মিষ্টি ঠেস্টার থাকে। তো এমনিতে আমরা 2-3 বার গেছিলাম ফ্রেজার টাউনে এসব কাবাব টাবাব খেতে, বিশেষ করে কাবাব, ওখানে আরো কিছু বার্গার পাওয়া যায় ভালো ভালো, শাওয়ারমা। যেহেতু রমজান মাসে শুনেছি ওখানে মুম্বাই, হায়দ্রাবাদ এসব জায়গা থেকে প্রচুর এরকম টাইপের খাবার চলে আসে, বিশেষ করে হালিম, মারাক আর পাথর কা গোশত, মানে পাথরটা গরম করে তার উপরে মাংসটা কিমা বা কাবাব এভাবে করা হয়, তার উপরে কিছুটা তুলনা আসবে আমাদের ওখানে খিদিরপুর বা জাকারিয়া রোড, মির্জা গালিব স্ট্রিট, ওইদিকে সাথে তুলনা আসবে। তো সেই জন্য এখন তো আমরা কলকাতার বাইরে, যতটুকু সেরকম কিছু পেতে পারি। আমরা যাচ্ছি ওখানে ফ্রেজার টাউনে, কিন্তু খাবো এখন সিঙ্গারা। উড়িষ্যার একটা হোটেল ছিল, ওখানে সর ভাজা এসব পাওয়া যায়, সিঙ্গারা পাওয়া যায়, তো ওখান থেকে আমরা নিলাম আলুর চাপ আর সিঙ্গারা। অনেকদিন পর আমরা স্টেশনে এলাম, হোয়াইটফিল্ড স্টেশন। আমার সিঙ্গাটা আমি তোমার ট্রেনে বিক্রি করে দিই, 10 টাকা লাভ হবে। 15 টাকা কিনলাম, 10 টাকা হবে। ও তাহলে 20 টাকা করে, এতে পেট ভরে যাবে। এখন ওখানে গিয়ে কাবাব খেতে পারবে না তোমরা। ওড়িয়া সিঙ্গাটা ভালো হয়, আমাদের বাঙালির মধ্যে। আলুর চপ। ও আচ্ছা, অন্যরকম আলুর চপ। ব্যাঙ্গালোরের ফ্রেজার টাউন মক্স রোড মানে দারুণ খাবারের ঠিকানা। বিশেষ করে রমজানের সময় রাস্তা জুড়ে স্ট্রিট ফুডের মেলা বসে। কাবাব, তন্দুরি, নেহারি, বিরিয়ানি গন্ধেই খিদে পেয়ে যাবে। এখানকার পুরনো মসজিদ, নানান সব রেস্টুরেন্ট, রকমারি সব স্টল, তাতে খাবার প্রেমীরা গেলে তো চোখে তাক লেগে যাবেই। বিল থেকে ট্রেনে উঠে ব্যাঙ্গালোর ইস্টে নেমেছি আমরা। ওখান থেকে হেঁটে জাস্ট 4-5 মিনিট লাগে মক্স রোড পৌঁছাতে, ফ্রেজার টাউন যেটা। তো মেন উদ্দেশ্য হলো, হ্যাঁ চারিদিকে গন্ধ, এখানে আসার মেন উদ্দেশ্য মেট্রোতে এলে এমজি রোড নয়তো কুবন পার্ক। তো এদিক দিয়ে আসার মেন উদ্দেশ্য, এখান থেকে স্টেশনটা একদম কাছে, হেঁটে 5 মিনিট। আর কুবন পার্ক অথবা এমজি রোডে নামলে ওখান থেকে অটোয় অনেকটা পথ আসতে হয়। ক্যাবে আসা যায়, তবে জ্যামটা অ্যাভয়েড করার জন্য এইভাবে আসা। এমনি সময়েও ফ্রেজার টাউন ননভেজ খাবারের সমারোহে ভরপুর থাকে। তবে রমজান মাস এলেই একেবারে অন্যরকম রূপ নেয়। সন্ধ্যার পর যেন জেগে ওঠে নতুনভাবে। ইফতারের সময় দোকান আর ফুড স্টলগুলোতে ব্যস্ততা বেড়ে যায়। ছোট বড় দোকানে সাজানো থাকে রকমারি কাবাব, কয়লার আছে, গ্রিলের গন্ধ চারিদিকে, আর ঝলমলে আলো। শুধু চিকেন, মাটন, ফিশ, প্রন নয়, চাট, ফালুদা, শরবত, আর তার সাথে একটু মিষ্টি না খেলে তো জমে না। যেমন শাহী টুকরা, ফিরনি, মালাই পান, আরও কত কিছু। কেরালা স্টাইলের অনেক মিষ্টিও পাওয়া যায়, তবে শাহী টুকরা আর মোহাব্বত শরবত সবচেয়ে প্রচলিত। তো সাবেরা ক্যাফে বলে একটা দোকানে দেখলাম প্রচুর সিঙ্গাড়া ঢালাই করে বিক্রি হচ্ছে। চিকেন সামোসা, মাটন সামোসা, অনিয়ন সামোসা। তো আমরা একটু দাঁড়িয়ে অনিয়ন সামোসা নিয়ে নিলাম, যেহেতু দীপা চিকেন খাবে না।
ওখান থেকে সামোসা খেয়ে আমরা রাস্তা ধরে হেঁটে বেড়াতে বেড়াতে একটু চেনা দোকানে চলে এলাম। এখানে আগেও এসেছি। সবচেয়ে মজার ব্যাপার, এই দোকানের মালিক থেকে কর্মচারী সবাই বাঙালি। আমি আর দীপা আগে এসে খেয়ে গেছি। দারুণ সব কাবাব বানায় এনারা। সবচেয়ে ভালো খেয়েছিলাম শাওয়ারমা আর আচারি বার্গার, তাই আজও একটা শাওয়ারমা আর একটা আচারি বার্গার অর্ডার করলাম। রমজান উপলক্ষে দোকানের বাইরে স্টল দেওয়া হয়েছে, আর কত রকম সব খাবার। আগেরবার যখন এসেছিলাম তখন দু রকমের শাওয়ারমা ছিল, একটা সাদা আর একটা লাল। এখন দেখলাম শুধু লালটাই রয়েছে। দীপা তো খাবে না, আমি আর রিয়া খাবো, তাই একটা করেই অর্ডার করলাম আমরা। প্রন, সুরমাই, বাসা আরও কত রকম সব মাছের আইটেম। কিন্তু আমাদের আরও ঘুরে ঘুরে খাওয়ার ইচ্ছা, তাই শুরুতেই বেশি খেয়ে পেট ভরাতে চাইনি। এই দোকানের নামও সাভেরা ক্যাফে। কাবাব খেতে ইচ্ছে করছিল যদিও, তবে রমজান মাসে প্রথমবার এলাম, তাই আর একটু এদিক ওদিক ঘুরে দেখব। ব্যাঙ্গালোরে অনেক শাওয়ারমা জয়েন্টে আবার প্লেট শাওয়ারমা পাওয়া যায় দেখেছি, মানে রোল না করে ওটা খুলে প্লেটে করে দিয়ে দেয়, সাথে আবার একটু স্যালাড, ফ্রেঞ্চ ফ্রাইজ তো থাকে। আমার বেশ ভালো লাগে শাওয়ারমা খেতে। এখন তো আরও ভালো লাগছে বানানো দেখতে। তবে রানিং দোকান ছাড়া শাওয়ারমা খাবেন না কিন্তু। কদিন আগে গুগলে যে নিউজ নোটিফিকেশন আসে, ওখানে দেখছিলাম বিবিএমপি মানে ব্যাঙ্গালোর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওদের টিম বিভিন্ন দোকানে দোকানে ঘুরে দেখেছে যে 80% দোকানে শাওয়ারমা চিকেন নাকি ফ্রেশ নয়। আর চিজ অবধি ঠিক আছে, মেয়োনিজটা পারলে অ্যাভয়েড করবেন। পনিরের কিছু আছে? রিয়া বললো এটা খেয়ে দারুণ লেগেছে। এটা হচ্ছে শাওয়ারমা। তো ভরপুর দেয় ওরা। এতক্ষণ আমরা ছিলাম MM রোড, আর ওখান থেকে আমরা চলে এলাম মস রোডে। এম্পায়ার রেস্টুরেন্টের সামনে কারামো রেস্টুরেন্টে খুব ভিড় দেখে দাঁড়িয়ে পড়লাম। এটাও এম্পায়ারেরই একটা অংশ। এই মস রোডে সব রেস্টুরেন্টেই মোটামুটি ভালোই ভিড় থাকে। তো কারামাতে একপাশে স্টল দিয়ে সুন্দরভাবে কত খাবার সাজিয়ে রেখেছে, কি আর বলবো। বুঝতে পারছিলাম না যে এখনই বার্গার আর শাওয়ারমা খেয়েছি, এখন অন্য কিছু খাবো কিনা। কিন্তু হালিমের সামনে এসে আর নিজেকে আটকাতে পারিনি, একটা মাটন হালিম অর্ডার করেই ফেললাম। যেমন সুন্দর গন্ধ তেমনই ছিল সুস্বাদু। চিকেন, মাটন আরও কত কিছু সাজিয়ে রাখা, কিন্তু হালিম শুধু রমজান মাসেই হয়, তাই এদিক ওদিক না দেখে হালিমের দিকে হাত বাড়ালাম। এত এত খাবার রাখা ছিল সাজিয়ে, অর্ধেক তো নামই জানি না। ভিড়ের মধ্যে আর এটা কি ওটা কি জিজ্ঞেস করে ওদেরকে বিব্রত করতে চাইনি, কারণ এমনি ওরা নাজেহাল অবস্থা ভিড় সামলাতে গিয়ে। তোরা খেতে পারবা? রিয়া কোনো এক্সপ্রেশন দিচ্ছিস না? কেমন? কেমন গো? মাটন খাও। এটা কি মা? এখানে শাড়ি টুকরোগুলো কি সুন্দর। এখান থেকে খাই একটা। হালিমটা একটা কন্টেনারে ছিল, খেয়ে শেষ করতে না পারলে বাড়ি নিয়ে যাওয়া যাবে, কিন্তু খাবার দেখতে দেখতে আর গল্প করতে করতে শেষ হয়েই গেল। এরপর একটা শাড়ি টুকরা আর একটা কোকোনাট পুডিং নিয়ে দোকানের সামনে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে, ফাঁকা বলবো না, সবাই দোকান থেকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছিল,
মানে একটা কোনা জায়গায় 3 জন দাঁড়াতে পারবো, দাঁড়িয়ে খেতে লাগলাম। এটা বেশ দেখতে খুব ইয়ামি লাগছে। আমি ফার্স্ট টাইম শাহী টুকরা খাচ্ছি, দারুণ। আচ্ছা, হাত দিয়ে খাও, হাত দিয়ে খাও। পাউরুটি এটাও এম্পায়ারের। শাহী টুকরা খাওয়ার আর জায়গা পাইনি আমরা, একদম শরবতের কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো ওটা শেষ করেই ভাবলাম গরমের মধ্যে একটু হেঁটে যদি ঠান্ডা শরবত গলায় পড়ে ভালোই লাগবে। তখন অনেক রকম শরবত রাখা ছিল, পিস্তা ফালুদা, মালাবার ককটেল, মোহাব্বাত কা শরবত, ব্লু লেমনেড। তো আমরা মোহাব্বাত কা শরবতটাই অর্ডার করেছিলাম, অসাধারণ খেতে ছিল। ব্যাঙ্গালোর এখন ভালোই গরম পড়েছে, তো হেঁটে হেঁটে গলা শুকিয়ে গেছিলো, সেই গরমের মধ্যে মোহাব্বাত কা শরবত অসাধারণ লাগছিল খেতে, কি বলবো। তরমুজ আছে, তরমুজ, তরমুজ, চিয়া সিড, এটা খুব ভালো। শরবত খেতে খেতে চোখে পড়লো কাবাব তৈরি হচ্ছে তখন। তো বললো আরও একটু টাইম লাগবে। আমরা ভাবলাম তাহলে একটু এদিক ওদিক হেঁটে আসি। হালিম খেলাম, শাহী টুকরা খেলাম, শরবত খেলাম, তার আগে তো আবার বার্গার শাওয়ারমা আছেই। আর একটু হাঁটাহাঁটি করে পেটে জায়গা করে নিই। কারামার ঠিক লাগোয়া ক্যাফে আরাবিকা। তবে এখানে সব মিষ্টি জাতীয় আইটেম সাজিয়ে রাখা ছিল। আমার মিষ্টি অতটা ভালো লাগে না, আর দীপা বললো তখন খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম আর একটু এগিয়ে যাই। ক্যাফে আরাবিকার ঠিক উল্টো দিকে সেভারি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের বাইরে এখানেও কারামা রেস্টুরেন্টের মতো চিকেন, মাটন, ফিশের সব আইটেম বুফের মতো করে সাজিয়ে রাখা। এখানেও লাইভ কাবাব কাউন্টার আর লাইভ হালিমের কাউন্টার ছিল। বয়স হচ্ছে বুঝলেন, এই কটা জিনিস খেয়ে তারপর এখানে এসে এত খাবার দেখে ইচ্ছে তো করছিল, কিন্তু জোর পাচ্ছে না যে পেটে জায়গা হবে কিনা, তাই মন ভরে দেখে চোখের খিদে মেটাচ্ছিলাম। দুপুরবেলা বাড়ি থেকে না খেয়ে বেরোনো উচিত ছিল, তার উপর আবার ট্রেনে ওঠার আগে সিঙ্গাড়া আলুর চপ খেয়ে নিয়েছি। এই জন্য বলে অতি লোভে তাঁতি নষ্ট। যদিও আমার তাঁত নেই আর আমি তাঁতি নই, তাই লোভ করলে ক্ষতি নেই। কারামার থেকে এখানকার আইটেম অনেক বেশি মনে হলো। এদের এখানে লাইভ হায়দ্রাবাদে হালিমের কাউন্টার তৈরি করা। হালিমের সামনে গিয়ে সত্যিই খেতে ইচ্ছে করছিল। কারামার থেকে এদের কোয়ান্টিটিটা অনেক বেশি মনে হলো, আর হালিমটাও দেখতে দারুণ। তো ভাবলাম ঠিক আছে এখন থাক, অলরেডি খেয়ে নিয়েছি আজ হালিম কারামা থেকে। রমজান মাসের মধ্যেই আরেকদিন এসে এখানকার হালিম খেয়ে যাবো এই সেভারি রেস্টুরেন্টে। আর একটা পাশে সাজিয়ে রাখা কেরালা স্টাইলে সুন্দর সুন্দর সব মিষ্টির আইটেমগুলো। আর এই সেভারির ঠিক লাগোয়া ক্যাফে ইফতার রেস্টুরেন্ট। এখানে বাইরে কোনো স্টল ছিল না, আর আমরাও ভেতরে গিয়ে আর ঢুকিনি। গত বছরের স্টলগুলো এখন খুঁজে পাচ্ছি না। মারাকটা খাওয়ার জন্য প্যান্টটা কেমন করছে, মানে ওটার একটা সাবিরের রেজালার মতো, তো ওটা খুঁজে পাচ্ছি না। আমরা এখনও ঘুরছি, আজকে সবে সেকেন্ড দিন না প্রথম দিন আজকে বোধহয়, এখন অতটা সেভাবে বসেনি। তবে এখনও পর্যন্ত যা যা খেয়েছি, বার্গার খেলাম, শাওয়ারমা রোল খেলাম, হালিম খেলাম, মোহাব্বাত শরবত কী খেলাম, শাহী টুকরা, এগুলোতে আমাদের এখন পেট অর্ধেক ভরে গেছে, মানে হাঁটাহাঁটি করছি আমরা। হ্যাঁ, কোকোনাট পুডিং নেওয়া হয়েছে একটা, ওটা এখন রয়েছে, একটু হাঁটাহাঁটি করছি আমরা। এবার যাচ্ছি এখান থেকে মহাস রোড ধরে শরীফ ভাইও বেশ নাম করা, অনেকটা আমাদের ওখানকার আমিনিয়ার মতো। তবে এর ছোট ছোট স্টল অনেক জায়গায় অনেকগুলো আউটলেট রয়েছে। এরপরে ঢুকলাম শ্রীরাজ লস্যি বার। 1970-এর দিকে কেরালা থেকে বেঙ্গালুরুতে আসা আব্দুর রহমান শহরের রাস্তায় কুলফি বিক্রি শুরু করেন। লেভেল রোড থেকে বেদরাঘাটা পর্যন্ত এলাকা জুড়ে ঠেলাগাড়ি নিয়ে। দুধের স্বাদ ও গুণমান বজায় রাখতে তামিলনাড়ু থেকে বিশেষভাবে দুধ সংগ্রহ করতেন, এবং আজও ঐতিহ্যবাহী পদ্ধতিতে কাঠের আগুনে রান্না করা হয় যাতে স্বাদ এবং গুণমান অক্ষুণ্ণ থাকে। এরপর আস্তে আস্তে কুলফি থেকে লস্যি বিপুলভাবে জনপ্রিয়তা অর্জন করে ব্যাঙ্গালোরে। বর্তমানে নাকি ব্যাঙ্গালুরুতে তাদের 15টি এবং দুবাইতে একটি আউটলেট রয়েছে।
ড্রাই ফ্রুটস ওটা কিন্তু ভালো পাবো, বেশি মিষ্টি না। ড্রাই ফ্রুটগুলো এতটা ড্রাই ছিল তো ওগুলোকে আমরা লস্যির মধ্যে ভিজিয়ে নরম করে তারপর লস্যির সাথে খেয়েছি। পেটটা আরও ভরে গেছে, ইচ্ছা ছিল একটু মান্ডি বা বিরিয়ানি দিয়ে শেষ করব, কিন্তু পেটটা ভরে গেছে। তো এখন একবার যাবো একটু স্বামী কাবাব বা শিখ কাবাব এগুলো খাওয়ার ইচ্ছা আছে, না পারলে পার্সেল করে নিয়ে বাড়ি যাবো। আমরা একটা ওই যেখান থেকে হালিম খেয়েছিল ওদেরই একটা বসার রেস্টুরেন্ট, মানে বসার জায়গা রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখলাম অথেন্টিক করাচি, পাঞ্জাব আর হচ্ছে অ্যারাবিকের মানে খাবার দাবার পাওয়া যায়। তো আমরা এখানে এসে বসলাম। आपको एक रिटर्न लगा इतना ही ऑर्डर किया हाँ এখানে আমরা অর্ডার করেছিলাম একটা হাফ চিকেন মান্ডি, যেটা আমার আর রিয়ার জন্য যথেষ্ট ছিল। যেহেতু দীপা চিকেন মাটন খাবে না, তাই ওর জন্য তন্দুরি রুটি আর বাটার পানির মশলা। আমি এর আগে কখনো মান্ডি খাইনি, তবে একবারই ফ্রেজার টাউনে এসেই এখানে কিন্তু বিখ্যাত মান্ডি রেস্টুরেন্ট আছে, তারা শুধু মান্ডি বিক্রি করে, সেখানে খাওয়ার ইচ্ছা। আর এদিন মান্ডি খাওয়ার পরেও পনিরে ভাগ বসাতে হলো আমাদের, কারণ দীপা একা খেয়ে পাচ্ছিল না। এরপর খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর হ্যাঁ, ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। রাইসটা খুব সিম্পল ফ্লেভার, খুব টেস্টও ভালো।